আমাদের কলেজ তো সানডেতেও খোলা। আজকে একটা কাজে গিয়েছিলাম কলেজ। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি। আজ তো সানডে, আর সানডে মানেই ছুটি। আজকে সারাদিনের মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে এক্সাম থাকায় সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আজকে অনেক বেলা করেই উঠেছিলাম। আর সকালে সবার আগে ঘুম থেকে উঠে প্রণাম করাটা ভীষণ জরুরি। এই ছোট্ট ছোট্ট হ্যাবিটসগুলো লাইফে অনেক চেঞ্জ নিয়ে আসে। আজকে সকালটা শুরু করেছিলাম 1 কাপ গরম চার সাথে বিস্কুট দিয়ে। আজকে কোনো এবিসি জুস বা কোনো সিডস না, আর তার সাথে মা ঠাকুমার সাথে বসে বসে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি ছুটির দিনগুলোতে এইটা সম্ভব হয়। অন্যান্য দিন ডিউটি থাকলে তো সকালবেলায় তাড়াহুড়ো করে স্নান খাওয়া করে বেরিয়ে যাওয়া থাকে। একমাত্র ছুটির দিনেই এই সুন্দর মিষ্টি সকালটা উপভোগ করতে। তারপরে আজকে সকাল সকাল তো নারায়ণ ঠাকুরের প্রসাদও পেয়ে গেছিলাম। আজ যেহেতু নারায়ণ পুজো ছিল, আর নারায়ণ ঠাকুরের সিন্নি প্রসাদ খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আর তারপরে সকালে একটু অল্প করেই মুড়ি টুড়ি খেয়েছিলাম। আর তারপরে স্নান সেরে রেডি হচ্ছিলাম। জাস্ট নর্মাল কিছু স্কিন কেয়ার, যেটা বেসিক স্কিন কেয়ার, এইটুকুনি করেছিলাম। সিরাম, দেন ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এইটুকুই এনাফ বেসিক স্কিন কেয়ারের জন্য। আর ছুটির দিনগুলোতেই সাধারণত চুল ভেজানো বা শ্যাম্পু ট্যাম্পু করা হয়। আর তারপরে দেখলাম চুলটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, ভাবছি আরো কেটে ছোট করে দেবো, কারণ আমার খুব বেশি লং হেয়ার পছন্দ না। পরে বাড়ির কাছে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তো ভিজে চুল হলেও আমাকে চুল বাঁধতেই হয়েছে বাধ্য হয়েই। আর এই যে মা হচ্ছে আমাদের ঘরের মা, মা কিন্তু ভীষণই জাগ্রত। জয় জয় দুর্গা মায়ের জয়। খাওয়ানো দাওয়ানোর প্যান্ডেলটা মন্দিরের ঠিক কিছুটা পাশেই করা হয়েছিল। আর এরপরে এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমাকে যেতে হয়েছিল কলেজ। আর আমার ডিমোশনটা ঠিক এই লেভেলেরই হয়েছে। কলেজে এখন কোনো ব্যাগ না নিয়ে ঝোলা নিয়ে যাচ্ছি কলেজ। কারণটা একটু পরে জানতে পারবে। রেল গেটের বাধা অতিক্রম না করতে পারলে তোমার যাত্রা শুরুই হবে না। জীবনে যত বাধাই আসুক, রেল গেটের বাধা কিন্তু পার্মানেন্ট কাটোয়াবাসীর কাছে। কি তাই তো কাটোয়াবাসী? তারপরে গিয়েছিলাম একটা জেরক্সের দোকানে একটু জেরক্স করাতে, দেন গিয়েছিলাম কলেজ। তো রবিবারেও কলেজ যাওয়ার কারণ হচ্ছে আজকে 3rd ইয়ারের বই দিচ্ছিল ওপেনে। আর যারা চেনো না যে ওপেনের রুম কোনটা, যারা নতুন ভর্তি হয়েছে, এই যে এটা হচ্ছে কলেজ, ওটা বিএড এর রুম, দেন এইটা হচ্ছে ওপেনের বিল্ডিং। আর ওপেনে তুমি ভর্তি আগেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষা হবে লেটে। তো ভর্তি আমি অনেক আগেই হয়ে গিয়েছি, কিন্তু এখন 2nd ইয়ারের এক্সাম চলছে। আর এই ঝোলাটা নেওয়ার কারণ হচ্ছে এই বইগুলো নিয়ে যাওয়ার জন্য। তারপরে এই দোকানটাতে আমার সাথে আরো 4-5 জন অনেকক্ষণ ওয়েট করে থাকার পরও দোকানে কেউ না আসায় আমরা ব্যাক করে চলে এলাম। ऐसे कैसे বিজনেস চলে গে ইয়ার। রবিবারে দোকান খোলা রেখেও কাকুর তো লস হয়ে গেল। তারপর সারাটা দিন ভিজে চুলটা বেঁধে থাকার কারণে চুলটা একদমই শুকায়নি। তো ছাদে রোদে গিয়েছিলাম একটু চুলটা শুকানোর জন্য, কারণ ঘরের মধ্যে এলে এমনি শীতকাল খুব একটা ভালোভাবে চুলটা শুকাবে না। এবার শীত তো প্রায় শেষের মুখেই, কিন্তু আবার ভেবেই ভয় লাগছে সেই তীব্র রোদ গরম আবার আসতে চলেছে। আচ্ছা, তোমাদের শীতকাল ভালো লাগে না গ্রীষ্মকাল ভালো লাগে সেটা কমেন্টে জানিও তো। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা কমেন্টও করে দিও। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।